গণতন্ত্র থেকে স্বাধীনতা লাভ করেছি নতুন কোন ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হওয়ার জন্য নয়। আমরা ইতিপূর্বেও বলেছি 1971 সালে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, পিণ্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছে, দিল্লির গোলামী করবার জন্য নয়। পরিষ্কার আমাদের কথা মনে রাখবেন, ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, আমেরিকার শৃঙ্খল করে বদ্ধ হওয়ার জন্য নয়। আগামীর বাংলাদেশ একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। দেশের আভ্যন্তরীণ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ তার নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। পশ্চিমা বিশ্বের সঙ্গে আমরা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে চাই। পশ্চিমা নগ্ন সংস্কৃতি আমার সভ্য বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করা হলে এনজিও নির্ভর অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। মনে রাখবেন, আমি বিশেষ করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেবকে সসম্মানে বলতে চাই, বাংলাদেশের মানুষ আপনাকে যে ভালোবাসা দিয়েছে, অভূতপূর্ব ভালোবাসার মূল্যায়ন করুন, এর কদর বুঝবার চেষ্টা করুন। জাতীয় ঈদগাহে আপনাকে এদেশের মুসল্লিরা সম্ভাষণ জানিয়েছে। মনে রাখবেন, আপনার অবস্থান যদি ইসলামের বিপক্ষে হয়, আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত বিলম্ব হবে না। যদি আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বক্তব্য পরিষ্কার, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে। সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মূলনীতি থেকে আমদানিকৃত ভারতীয় মাল সেকুলারিজম দ্বারা ধর্মনিরপেক্ষতাবাদ দিল্লিতে ফেরত যাবে। শাহজালাল সমর্থনের বাংলাদেশে ভারতের গোলামি চলবে না। সংবিধান থেকে সেই গোলামির শেকড় শিক্ষা উপড়ে ফেলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আধিপত্যবাদ মুক্ত, সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক সকল শক্তিগুলোকে আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য আমি সমমনা সকল ইসলামী সংগঠনগুলোকে সর্বপ্রথম উদ্যত আহ্বান জানাতে চাই। আমরা বিশ্বাস করি, ইসলাম মানবতার যেই অধিকার নিশ্চিত করেছে, নারীর যে অধিকার ইসলাম প্রদান করেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মত পথ আদর্শ মিলে ইসলামের ছিটে ফোটা অধিকারে কোন মানুষকে অথবা কোন নারীকে অন্য কোন মতাদর্শ দিতে পারে না। তাই ইসলামকে বাদ দিয়ে ইসলামকে মাইনাস করে যারা মানুষের অধিকার কিংবা নারীর অধিকারের স্বপ্ন দেখে, তারা দিনের বেলায় ঘুমিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ দেখে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য আমাদের উদ্যত আহ্বান, ধীরে ধীরে আমাদেরকে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে